ইংলিশে যদি তুমি লিখতে পারো, ইংলিশে যদি তুমি কথা বলতে পারো কোন রকম ভুল ভ্রান্তি ছাড়াই, আমি ইংলিশ জানি বলে তো হবে না। ইংলিশে তোমাকে সঠিকভাবে লিখতে হবে এবং সঠিকভাবে কথা বলতে হবে কোন রকম গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়াই। যদি সেটা করতে পারো তাহলে পৃথিবীতে তোমার থাকা পড়া খাওয়া মাখার কোনো অভাব হবে না, কিন্তু সঠিকভাবে শিখতে হবে, হচ্ছে আসল গল্প। তো আজকে আমরা পার্টস অফ স্পিচের, ঠিক আছে, একদম সাধ্য করে দেবো। পার্টস অফ স্পিচ যা যা আছে সেগুলো আলোচনা করব। সবাই তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও, কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা আমাদের শুরু হবে। আর যারা আবার বলছি হাতে ধরে ধরে ইংলিশ শিখতে চাইছো, তারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটা নোট করে নাও এবং হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। কল করার দরকার নেই, পার ডে বহু কল আসে, রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না আমার। তো হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, সমস্ত ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো, সময় করে ভালোভাবে চেক করে নেবে। আচ্ছা, এই পার্টস অফ স্পিচ মানে কি বলতো? পার্ট মানে কি বলো? পার্ট মানে হচ্ছে এক একটা কি অংশ, আর স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে এক একটা বাক্য, বাক্য মানে কি এক একটা সেন্টেন্স। এর মধ্যে নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা নেই। বুঝতে অসুবিধা কি? তাহলে এই পার্টস অফ স্পিচটা আমাদেরকে ভালোভাবে কি করতে হবে? ইংলিশে শিখতে হবে, ইংলিশে ভালোভাবে আমাদের জানতে হবে। না হলে আমরা কোনো সেন্টেন্সে কি আছে না আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই ঠিকভাবে কি করতে পারবো না, করতে পারবো না। পারবে কি করতে? পারবে না। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হবে, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। প্রচুর এক্সারসাইজ আছে, গাদাগুচ্ছ এক্সারসাইজ আছে, প্রচুর পরিমাণে খাটাবো, খাটিয়ে খাটিয়ে আলামানা করে দেবো, আর জিনিসগুলোকে সঠিকভাবে বুঝিয়ে নিতে হবে তোমাদেরকে। সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে। আমার অডিওটা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সেটাও একটু কমেন্ট করে জানাও। Am I audible or not? আমার অডিও সবার কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা একটু তাড়াতাড়ি জানাও। বেশ, তো আজকে আমরা যেটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্ট মানে কি বললাম? অংশ। আর স্পিচ মানে কি? একটা সেন্টেন্স ধরে রাখো বা একটা বাক্য, তাই না? তো একটা বাক্যের মধ্যে কি কি অংশ আছে তার মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করবো, আগের দিন পর্যন্ত আমরা কনজাংশন গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা আলোচনা করব বাকি যে সমস্ত পার্টস অফ স্পিচ রয়েছে সেইগুলো এক এক করে আলোচনা করব। সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট করে জানা, তাহলে বোঝা যাবে am I audible or not। তাহলে আজকে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশে ভার্ব। ভার্ব জিনিসটা কি, তাই না? আচ্ছা, ভার্ব মানে কি বলো? ভার্ব মানে কি জানো বলো? ভার্ব না জানলে তো এগুলো পারবে না ঠিকভাবে। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে আমরা ডে টু ডে লাইফে যে সকল কাজগুলো করি সেইগুলোকে আমরা ভার্ব বলে জানি। যেমন তুমি সকালবেলাতে উঠে পড়ে দাঁত মাজো, এটা একটা ভার্ব। তুমি সকালবেলাতে উঠে পড়ে ফ্রেশ হও, এটা একটা ভার্ব। তারপর টিফিন খাও, এটা একটা ভার্ব। খাওয়া একটা ভার্ব। মানে আমরা আমাদের শরীর দিয়ে যে সকল কাজগুলোই করি সেটাকে আমরা ইংলিশে কি বলতে পারি বলো? ভার্ব বলতে পারি। ঠিক আছে, তাহলে শুধুমাত্র কাজ করা বোঝালেই কি ভার্ব হয়? এটা একটা প্রশ্ন আছে। না, একেবারেই না। শুধুমাত্র কাজ করা বোঝালেই যে ভার্ব হয় সেটা নয়। তাহলে ভার্বের কি কি ব্যাপার আছে সেটা একটু ভালোভাবে দেখে নাও। যেমন দেখা একদম ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? ভার্ব গুলে খাও, ভার্বের একদম 14 গোষ্ঠী। তো ভার্ব জিনিসটা কি? ভার্ব মানে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে হচ্ছে কাজ করা। অ্যাকশন মানে কি বললাম? অ্যাকশন মানে হচ্ছে, ভার্ব মানে কি? কাজ করা। যেমন রান মানে দৌড়ানো, শরীর দিয়ে করি, এগুলো শরীর থাকবে তো না কাজ করতে পারবে। ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, এগুলো আমরা শরীর দিয়ে করি। আর ভার্বের 2 নম্বর ডেফিনেশন হচ্ছে ভার্ব মানে হচ্ছে স্টেট। স্টেট মানে হচ্ছে অবস্থা, এখানে কোনো কাজ না। এটা মানে হচ্ছে এম, ইজ, আর, এইগুলো যদি থাকে অবস্থা বোঝায় তাহলে আমরা সেটাকে স্টেট বলতে পারি। ভার্ব মানে আরেকটা আছে, ভার্ব মানে হচ্ছে পজেশন। শুধুমাত্র কাজ করা অবস্থা বদলে হবে না, যদি কোনো জিনিস কারোর থাকে তাহলে আমরা সেটাকে পজেশন বলি। কি বলি সেটাকে? পজেশন। পজেশন মানে কি? যেমন হ্যাভ, যেমন আই হ্যাভ আ পেন, ঠিক আছে? আই ওন আ বাইক, হি ওনস আ বাইক, মানে তার একটা বাইক আছে। সে কি কোনো কাজ করছে?
তার কি কোনো অবস্থা বোঝানো হচ্ছে না, তার অধিকার করেছে কোনো কিছু। তাহলে কোনো কিছুর ওপর কারোর যদি অধিকার বা পজেশন থাকে তাহলে সেটাকে আমরা ভার্ব বলতে পারি। আর হচ্ছে ফিলিং বা এক্সপ্রেশন, ঠিক আছে, যেমন আই লাভ চিকেন, ঠিক আছে, মানে আমি চিকেন ভালোবাসি, তাহলে এটা আমার একটা ফিলিং তো নাকি, যে আমি ভালোবাসি চিকেন, আমি চিকেন ভালোবাসি না, ঠিক আছে। আই হেট চিকেন বা আই লাভ চিকেন। আই ফিল গুড, আই ডোন্ট ফিল গুড। তাহলে এই যে অনুভূতিটাকে আমরা কিন্তু ভার্ব বলতে পারি। বলের মধ্যে বুঝতে অসুবিধা? তাহলে ভার্বের কটা ডেফিনেশন বললাম? 4টে ডেফিনেশন। কোনো বইয়ে দেওয়া নেই 4টে ডেফিনেশন। যে কোনো বই ঘেটে নাও গা, যে কোনো বই সামনে খোলো, দেখো ভার্বের 4টে ডেফিনেশন কোনো বইয়ে নেই। ভার্বকে 4 রকম ভাবে ভার্ব, একটা হচ্ছে অ্যাকশন মানে কাজ, অ্যাকশন মানে কি বললাম? স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে অবস্থা। পজেশন মানে কি? পজেশন মানে হচ্ছে অধিকার। আর ফিলিং মানে কি? ফিলিং মানে হচ্ছে অনুভূতি। বলো, বুঝতে পেরেছো? এই 4 রকম হচ্ছে ভার্ব। এবারে সি রানস ফাস্ট, তাহলে এখানে রানসটা কি বলো? অ্যাকচুয়ালি অ্যাকশন ওয়ার্ড, মানে কাজ বোঝাচ্ছে। রানসের মাধ্যমে কি বোঝাচ্ছে এখানে বলো? কাজ বোঝাচ্ছে, কারণ শরীর দিয়ে করে যেগুলো সেগুলোকে ভার্ব বলি আমরা। হি ইজ হ্যাপি মানে সে খুশি, এখানে তার একটা স্টেট বোঝানো হচ্ছে, মানে অবস্থা বোঝানো হচ্ছে, সে খুশি নাকি সে দুঃখী, ঠিক আছে, দুঃখী আত্মা, এই যে গল্পগুলো। তারপর হচ্ছে ইন্দ্রনীল ইজ আর ইংলিশ টিচার, এখানে একটা আমরা স্টেট বোঝানো হচ্ছে, মানে অবস্থা বোঝানো হচ্ছে। বলো, বুঝতে পেরেছো? সিউড়ি ইজ মাই বার্থ প্লেস, এটা কিন্তু আমরা স্টেট বোঝানো হচ্ছে, মানে এটা অবস্থা। মাই মাদার কুকস বিরিয়ানি, আমার মা বিরিয়ানি রান্না করে, এখানে কুকসটার মাধ্যমে ভার্ব বোঝানো হচ্ছে, কারণ শরীর ছাড়া মানুষ রান্না করতে পারে? পারে না। সি হেল্পড দ্য পোর বা হি হেল্প দ্য পোর, তাহলে হেল্পটা কি এখানে বলো? অ্যাকশন ওয়ার্ড বা কাজ বোঝানো হচ্ছে। বলো, এইটুকু বুঝতে পেরেছো নাকি বুঝতে পারছো না? ইজি লাগছে নাকি খুবই হার্ড লাগছে? ইজি লাগছে। তাহলে এই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড আর এই হচ্ছে স্টেট। এবার আমরা চলে আসি পরবর্তী ক্ষেত্রে মেইন ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বকে আমরা কভাগে ভাগ করব? ভার্বকে আমরা দুভাগে ভাগ করবো, এক হচ্ছে মেইন ভার্ব, এক হচ্ছে অক্সিলারি ভার্ব। কি বললাম? মেইন ভার্ব আর কি অক্সিলারি ভার্ব। তাহলে মেইন ভার্ব মানে কি? মেইন ভার্ব মানে হচ্ছে লেক্সিক্যাল ভার্ব বলা হয় এগুলোকে। কি ভার্ব বলা হয় মেইন ভার্বকে? লেক্সিক্যাল ভার্ব বলা হয় মেইন ভার্বকে ইংলিশে। লেক্সিক্যাল ভার্ব কি? সেন্টেন্সের মূল অর্থ বহন করে। লেক্সিক্যাল ভার্ব কি করে? সেন্টেন্সের মূল অর্থ বহন করে। যেমন হচ্ছে অ্যাকশন ভার্ব, যেমন সি রাইটস আ লেটার, এই রাইটস এখানে লেক্সিক্যাল ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড। প্লেস লেক্সিক্যাল ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড। থিঙ্ক লেক্সিক্যাল ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড। বুঝতে পেরেছো? নাম্বার 2 হচ্ছে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব জিনিসটা কি? এটা অবস্থা বোঝায়। এখানে কি বোঝায়? অবস্থা। যেমন এই লাভ অবস্থা কন্টিনিউয়াস টেন্সে সাধারণত ব্যবহার হয় না, যেমন লাভ, হেড, হ্যাভ, ওন, সি, হেয়ার, এগুলো হলো স্ট্যাটিক ভার্ব। বলো, বুঝতে পেরেছো? মানুষ কি পাগল নাকি? নেক্সট হচ্ছে থিঙ্কিং। তাহলে থিঙ্কিংটা কি এখানে বলো? নো। নো মানে কি? জানা। বিলিভ মানে কি? বিশ্বাস করা। তাহলে আই লাভ মিউজিক, লাভটা এখানে কি বলো? ভার্ব। সি নোজ দ্য অ্যান্সার, নোজটা এখানে কি বলো? ভার্ব। বলো, এর মধ্যে বুঝতে অসুবিধা? এখন তো প্রচুর আছে আগে করে। দেখো, ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে আর ইন্ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে না। যেমন হি ইটস অ্যাপল বা সি ইটস অ্যাপল, তাহলে এখানে ইটসটা কি? ট্রান্সিটিভ ভার্ব, কারণ এখানে অ্যাপেলটা কি বলো? অ্যাপেলটা কি এখানে বলো? অবজেক্ট আছে। অ্যাপেলটা কি বলে এখানে বলো? অবজেক্ট বলে তো, এই জন্য আমরা ইটসটাকে কি বলতে পারি বলো? ট্রান্সিটিভ ভার্ব বলতে পারি। এখানে অবজেক্ট আছে, অবজেক্ট না থাকলে সেটাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলবো। যেমন হি রাইটস মানে লেখে, কি লেখে? অ্যান্সার আসছে কি? আর লেটার মানে জি লেখে। তাহলে ভার্বকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে, হোয়াট মানে হচ্ছে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাকে আমরা অবজেক্ট বলবো। তাহলে হি ইটস অ্যাপল, সে কি খায়? অ্যাপেলস খায়, তাহলে অ্যাপেলসটা কি? অবজেক্ট, এবং ডাইরেক্ট অবজেক্ট অবশ্যই। আর ইন্ট্রান্সিটিভ ভার্বে কি থাকে? কোনো অবজেক্ট থাকে না। যেমন হি রানস মানে সে দৌড়ায়, কোনো উত্তর আছে কি? এখানে অবজেক্ট আছে কি? দৌড়ায়, কি উত্তর আসছে? দৌড়ায়, কাকে উত্তর আসছে? আসছে না। হি স্লিপস বা সি স্লিপ, সে ঘুমায়, সে ঘুমায়, কি উত্তর আসছে? সে ঘুমায়, কাকে উত্তর আসছে? উত্তর আসছে না। তাহলে এগুলোকে ইন্ট্রান্সিটিভ ভার্ব মানে এখানে অবজেক্ট থাকে না। ইন্ট্রান্সিটিভ ভার্বে কি থাকে না? কোনো অবজেক্ট থাকে না। আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে কি? সংযোজক ক্রিয়া, যেটাকে বলা হয় ইংলিশে। এটা সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, এক্সাম্পল দেখে নাও। সি ইজ হ্যাপি, তাহলে ইজটা কি বলো? অ্যাকচুয়ালি লিঙ্কিং ভার্ব। হ্যাপিটা কিন্তু কোনো অবজেক্ট না, হ্যাপিটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। COMPLEMENT, হ্যাপিটা এখানে কি বলো? কমপ্লিমেন্ট। তারপর হি বিকাম এ ডক্টর, তাহলে সে হয়েছিল, কি হয়েছিল? সে উত্তর আসছে কি? কি সে কোন মানে কোন অবস্থায় প্রাপ্তি হয়েছিল তার? এটা আমরা বলতে পারি ডাক্তার অবস্থা প্রাপ্তি হয়েছিল, কিন্তু কি হয়েছিল আমরা উত্তর পাবো না হবে। বুঝতে পেরেছো না? বুঝতে পারোনি? তাহলে এখানে এই ডক্টরটা কি বলে? এই ডক্টরটা কমপ্লিমেন্ট বলে। COMPLEMENT, এটা অবজেক্ট নয় কিন্তু, হ্যাঁ, মাথায় রাখবে। কমপ্লিমেন্ট মানে বেশি কিছু বলা। বুঝতে পেরেছো? কমপ্লিমেন্ট মানে, কমপ্লিমেন্ট ওয়ার্ডটা মানে কি? কমপ্লিমেন্ট মানে ওয়ার্ডটার মানে হচ্ছে কি বলো? বেশি কিছু বলা, সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। যেমন আমি সেন্টেন্স একটা বলছি যে আই এম আ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র বা ছাত্রী। তাহলে এখানে এ স্টুডেন্টটা কি বলে? কমপ্লিমেন্ট। আমি কে বলি? ছাত্র বলি।
আমি যদি বলি হি ইজ মাই ফাদার, তাহলে সে আমার বাবা। তাহলে এখানে সে কি কোনো আলু আলু পটল বটে? বাবা বটে আমার। তাহলে মাই ফাদার